বন্ধুরা, সকালবেলা চলে এসেছি ছাদে। আর আমাদের ছাদে এই ফুলগুলো হচ্ছে নতুন অতিথি। তো অন্যান্য কালারগুলো আছে, অন্যদিন দেখাবো। আর পিটুনিয়াগুলো দেখো এখন সমান তালে ফুটে যাচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে 12টা বেজে গেছে, 12টা 10 বাজে। অনেক দেরি করে আজকে ব্লগটা স্টার্ট করলাম। টিফিন তো হয়েই গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে। 10:30 নাগাদ ব্রেকফাস্ট করেছি আজকে। আর এখন স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। ওখানে কিছু কাটা কাটা হয়ে, কিছু মানে ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে। কাল মানে আগের সপ্তাহের যা বাজার ছিল সেখান থেকেই সমস্ত কিছু রান্না করব। আজকে নতুন সবজি বাজার কিছু ধরার ইচ্ছে নেই, দেখি আবার করতে করতে যদি মনে হয়। মাছ ধোয়া হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কি কি মাছ এনেছে। আজকে রয়েছে বাটা মাছ, এখানে রয়েছে আমুদি মাছ, আর এখানে রয়েছে রুই মাছ, একদম সিম্পল, আর একটু মাছের তেল। সমস্ত ধোয়াধুয়ি তো হয়েই গেছে, এখন এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে। ও না, আজকে করব রুই মাছ। রুই মাছটাকে বার করিনি, ভুলে গেছি। আজকে করব রুই মাছ। রুই মাছটাকে না রেখেই ঢুকিয়ে দিচ্ছিলাম। দুবেলার জন্য করে নেব, বললাম না বিকেলে একটু বেরোবো, সেই জন্য দুবেলার জন্যই মাছটা করে নিই। এই দেখো, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে ঢ্যাঁড়স ভাজার জন্য ঢ্যাঁড়স কেটে রেখেছি, উচ্ছে ভাজা হবে। কাঁচকলার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, বলে দেবো আর কি এমনি মুখেই, কারণ আজকে একেবারে সময় হবে না। এখানে পেঁপে সেদ্ধ দেবো আর বেগুন ভাজবো। এই হচ্ছে আজকে রান্না হবে। চলো রান্নাটা স্টার্ট করি। তো বন্ধুরা, ওখানে এখন রান্না বান্না চলছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, আর ওখানে এখন ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি। আর আজকে কি কি সবজি এনেছে তোমাদের দেখাই, চলো। এ দেখো, এনেছে পটল, ঢ্যাঁড়স, এখানে অনেকগুলো কাঁচা আম এনেছে, আরও আছে কাঁচা আম, উচ্ছে, টমেটো, গাজর, ক্যাপসিকাম, এখানে আদা, আর গন্ধরাজ লেবু, পুঁই শাক আমার ফেভারিট ভীষণ, আর এখানে হচ্ছে কাঁচকলা, বেগুন, ফুলকপি, আর এখানে হলো লাউ আর কুমড়ো। এই হচ্ছে আজকের বাজার। এখানে লঙ্কা আছে। এখন বানাচ্ছি হচ্ছে, এই দেখো এখন বানাচ্ছি হচ্ছে কাঁচকলা এঁচোড় কোপ্তা কারি। এখানে কোপ্তার আকারে এগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাখাটা রয়েছে, কিভাবে করেছি আরেকদিন ডিটেলসে দেখাবো। আজকে এটা আমি প্রথম করছি, তো যদি দেখি ভালো হয়েছে তাহলে তোমাদের সাথে আবার শেয়ার করব। পুরোটা হয়ে যাক, ওদের মুখ থেকে শুনি কেমন লাগছে খেতে, তারপর তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে এটাকে কমপ্লিট করে নিই। আর এখানে দেখো কোপ্তাগুলোকে এখন দিয়ে দিচ্ছি, মোটামুটি পুরোটাই হয়ে গেছে। তো তোমাদের বললাম না, আজকে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব এটা আমি কিভাবে করলাম। এই দেখো অনেকগুলোই কিন্তু কোপ্তা হয়েছে। তো আর কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে মানে দেখতে। তো চলো এখন খেতে দেব। তার আগে কী করি, বাজার এসছি, সেই বাজারগুলোকে একটু গুটিয়ে নিই। বাজারে সমস্ত গোটানো হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। অন্যান্য দিন কি হয় বলো তো, খাওয়া দাওয়ার পর তারপরে এগুলো গোছাই,
কিন্তু আজকে দেখলাম হাতে একটু সময় আছে, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর যা গরম, এখন খাওয়া দাওয়ার পর না একটু লেথার্জি চলে আসে, তখন আর একদম করতে ইচ্ছেই করে না, সেজন্য এখনই করে রাখছি। তো সমস্ত গোটানো হয়ে গেছে, সমস্ত তুলে দিলাম। চলো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এই যে পাট পাতার বড়া, তখন তো দেখতেই কি কি কেটেছি। এখানে ওই কাঁচকলা আর এঁচোড়ের একটা কোপ্তা, আর এখানে হচ্ছে দুবেলার জন্য মাছ। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। কেমন হয়েছে জানাবে। এবার বিকেলবেলায় চলে এসেছি। বিকেলবেলা তোমাদের বলছিলাম না সকালে যে আমরা একটু বেরোবো, আমরা যাচ্ছি একটু স্পেন্সার্সে। আর আমাদের বেলঘড়িয়ায় এখন না বেশ অনেক ভালো ভালো মল হয়েছে, যে মানে টুকটাক একটু কেনার জন্য মানে বাইরে কোথাও যেতে হয় না, এখানেই বেশ ভালো ভালো মল আছে। সে মল থেকে আর হচ্ছে মানে শপিং মল, আর এমনি দোকানও কিন্তু বেশ ভালো ভালো দোকানও আছে, সেখান থেকেও কিনে নেওয়া যায়। আর এখন আমরা দেখো টোটো নিয়ে নিয়েছি, যাবো রথতলায়, গিয়ে স্পেন্সার্সে যাব। এই যে চলে এসেছি দেখো স্পেন্সার্সে, নীলবাবু চলছে আগে, আর আমি আর মেয়ে পিছনে পিছনে যাচ্ছি। তো এখানে আসলেই মনে হয় যে যেই জিনিসগুলো আনকমন সেই জিনিসগুলো কিনতে কিন্তু আমি স্পেন্সার্সে আসি, যেগুলো আমার বেলঘড়িয়ায় পাওয়া যায় না। এখানে কিন্তু মানে স্পেন্সার্সে কিন্তু সব জিনিস, সব রকম জিনিস আমি পেয়ে যাই। যেই জিনিসগুলো শুধু অনলাইনে অর্ডার করা যায়, আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, সেগুলো এখানে পেয়ে যাই। তো কিনোয়া নিতে এসেছিলাম, সেটা তো নিয়েইছি। এবার এই যে দেখো নিচ্ছি হলো ওই নীলাদ্রি যেই মিল্কটা খায় আর কি, তোমাদের বলেছিলাম ল্যাকটোজ ফ্রি মিল্ক, সেটাও বেশ 4-5টা নিয়ে নিলাম। 4টে নিয়েছি, 5টা না 4টে নিয়ে নিয়েছি। তো আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললাম 4টে নিয়ে নাও। আর মেয়েও ওখান থেকে কিছু ক্যাডবেরি ফ্যাডবেরি কিনলো। এখানে সমস্ত জিনিসগুলো দেখছি, আর কি ভালো লাগে না দেখতে। আর এখান থেকেও আমি দুটো জিনিস কিনেছি। কি কি কিনেছি তোমাদের লাস্টে দেখাবো, এখন তো দেখানো অত সম্ভব নয়, তো লাস্টে দেখাবো। তো মেয়ে মেয়ের মতো করে দেখছে, নীলাদ্রি নীলাদ্রির মতো করে দেখছে, আমি আমার মতো করে দেখছি। আর আমার কি হয়েছে বলো তো, ওই যে মিস্ত্রি দাদাটা কাজ করছে, তো ঘরের কাপগুলো বের করে দিয়েছি, এবার ওদের দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এবার আমাদের কাপের একটুখানি অভাব হয়ে গেছে, মানে আমার ঘরে অনেক কাপই আছে কিন্তু সেগুলো না ছোট সাইজের। আমি একটু মানে বেশ বড় বড় কাপে চা খেতে ভালোবাসি, তো সেই জন্য এখান থেকে আবার বড় বড় চা কিনছি। আর এই দেখো এখানে চালের যে স্টলটা কি সুন্দর দেখতে। বন্ধুরা এখন আসলাম তো স্পেন্সার্স থেকে, আর কি কি আনলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটার জন্যই বিশেষ করে গিয়েছিলাম, কিন্তু অন্যান্য জিনিস আনা হয়ে গেল, অনেক অনেক কিছু। কিনোয়া এনেছি, আর এই যে ল্যাকটোজ ফ্রি মিল্ক, এটা 4টে এনেছি। মা একটু ভালো করে দেখাও। ল্যাকটোজ ফ্রি মিল্ক এই যে এটা 4টে এনেছি। হুম। আর এখানে দেখো ল্যাকটোজ ফ্রি মিল্ক, যে আমুলের এটাও আনতে গিয়েছিলাম। এটা না এখানে কোথাও পাওয়া যায় না, হয় অনলাইনে অর্ডার দিতে হয়, আর যখন গিয়েছি তখন নিয়েই এলাম। 4টেই আনলাম, 250 করে এটা। আর আমার কাঁচিটার অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছিল, একটা কাঁচিও এনেছি। আর এটা কি বলতো, এটা ওই এইখানে তোমাদের বলে দিচ্ছি, একদম পুরো স্টেনলেস স্টিলেরই। আর এটা হচ্ছে মাল্টি ফাংশনাল, মানে ভেজিটেবল, ক্লথ সব কিছুরই জন্য। এটা নাট ক্র্যাকার, তারপরে হচ্ছে ইকোনমিক্যাল নন স্লিপ গ্রিপ, সবগুলোই পেলাম। এটা নিয়ে নিলাম। এটা দাম নিয়েছে হচ্ছে 149। আর এই যে এটা একটা এনেছি, এটা হচ্ছে তোমার যখন কিছু ভাজা টাজা হয় না, উল্টাতে গেলে ভীষণ অসুবিধা হয়, সেই জন্য এটা একটা পেয়েছি, এটাও একটা নিয়ে নিলাম। আর এই গরম তো এসেছে, এটা ছাড়া তো একদম অপূর্ণ। কিষান স্কোয়াশ নিলাম, এটা হচ্ছে আমরা নিয়েছি অরেঞ্জেরটা। আর আমার কন্যা এই যে একটা ডার্ক চকলেট নিয়েছে। আমরা জানি না, জানো তো, আমরা তো সব কিনছি, যখন বিল করতে গেছি তখন দেখি এটা আসলে কিনে, এটা কোথা থেকে এলো। আমি বলেছিলাম তো যা মনে হয় নে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর যেটা এনেছি এটা নীলাদ্রি পছন্দ করে এনেছে, আমাদের সবারই পছন্দ হয়েছে। 3টে ব্ল্যাক কালারের কাপ এনেছি এই যে। তবে 3টের ভেতরের যে কালারটা, এই কালারটা কিন্তু
তিনটেই ডিফারেন্ট। আমার সবুজটা আমি বলেই দিয়েছি, আমি গ্রিনটা নেব। এটা হচ্ছে মেয়েতে, তোর তো এটা তো, এটা মেয়ে, আর এটা নীলুবাবুর। এই হলো স্পেন্সার্স থেকে এই বাজার করলাম। কেমন হয়েছে? আর সবশেষে যে দেখো ব্যাগটা, কালারটা দেখো কি সুন্দর, দারুণ। তো চলো বন্ধুরা, এখন চাটা একটু খাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো টাটা। আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।